আবারও আমাদের মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরেসির শিকার হলো এবং এই শিকার করার পিছনে থার্ড পার্টির হাত রয়েছে, আমরা সেটা আগে থেকে জানতে পারছিলাম। তাণ্ডব সিনেমা রিলিজ হওয়ার পরপরই এই পাইরেসিটা দেখা যাচ্ছে, কিন্তু বরবাদ বা অন্য তুফান মুভির সময় এতটা পাইরেসি দেখা যাচ্ছিল না। কিন্তু তাণ্ডব সিনেমা 6 থেকে 7 দিন মুক্তি পাওয়ার আগে থেকেই এই জিনিসটা ঘটে চলেছে। মুক্তির আগে থেকে ছোটোখাটো লিক এবং বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্টের কোনো কিছু আসলে সেগুলো তার আগে থেকে লিক করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এখন এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে পুরো মুভি ইউটিউবে এবং ফেসবুকে মানুষজন ভাইরাল করে দিচ্ছে। এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই মুভিটি যেখানে 100 কোটি টাকা আয় করতে পারতো, সেখানে 50 কোটি টাকা এখন আয় করতে পারবে না। যত বড়ই মুভি হোক না কেন, এখন এমন একটা রিস্কে দাঁড়িয়েছে যেখানে সবকিছু শেষ। আফটার নিশো, সিয়াম এবং অন্য কাউকে নিয়েও এই মুভি এখন 100 কোটি দাঁড় করতে পারবে না। অনেকের মতে আফটার নিশোর ফ্যানরা এই মুভিটি লিক করেছেন, আবার অনেকে বলছেন যে এটা বাইরের কেউ কলকাঠি নাড়ছে। এখন শাকিব খান তো এই বিষয়ে কোনো কিছু বলতে পারবে না, কারণ তিনি তো এই বিষয়ে বা প্রডিউসের বিষয় বা মুভির বিষয়ে কোনো কিছু বলেন না। তিনি শুধু অ্যাক্টিং করে যান এবং কাজ করে যান। এখানে এখন মেইন হচ্ছে তাণ্ডব টিমকে নাক ডেকে ঘুমাচ্ছে না কি করছে তা আমরা তোকে বুঝতে পারছি না। কারণ এত বড় একটি মুভি হঠাৎ করে লিক হয়ে যাওয়ার পিছনে সত্যি কোনো কারণ না থাকলে তো এগুলো হবে না। রায়হান রাফি এবং তাণ্ডব টিম আসলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে কি নিচ্ছে না তা আমরা জানি না। এখন তারা যদি লসের শিকার হতে চায় নিজেরা, তাহলে তো আমাদের কিছু বলার নেই। এখন আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।